ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে অবৈধ সিলেবাস। কোনো সরকারি নির্দেশনা ছাড়াই উপজেলা প্রাথমিক শিক্ষক সিন্ডিকেট এই সিলেবাস বাণিজ্য করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনও বলছেন, এই বাণিজ্যের সাথে প্রশাসনের কোনো সম্পর্ক নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা যেখানে সম্পূর্ণ অবৈতনিক এবং সরকার নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী পরিচালিত হওয়ার কথা, সেখানে ফরিদপুরের বোয়ালমারীতে দেখা গেছে ভিন্ন চিত্র। 102টি বিদ্যালয়ের প্রায় 15,000 শিক্ষার্থীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে এমন এক সিলেবাস, যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য একেবারেই উপযুক্ত নয়। 7 মে থেকে শুরু হওয়া প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাকে কেন্দ্র করে এই অবৈধ বাণিজ্য শুরু হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর 4 থেকে 5 পৃষ্ঠার একটি সিলেবাসের দাম ধরা হয়েছে 20 টাকা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য 30 টাকা। অথচ শিক্ষা অধিদপ্তরের এমন কোনো নির্দেশনাই নেই। 1-2 ক্লাস নিচে হচ্ছে 20 টাকা আর 3-4-5 30 টাকাতে সিলেবাস কিনেছি, সেই জন্য আমার অল্প বই পড়তে হয়, অনেকগুলা বই পড়তে হতো, তাই অনেক কষ্ট। তাই এখন সিলেবাস এসে গেছে, আমাদের বেশি পড়া লাগে না। প্রশাসনের নাকের ডগায় বসে সরকারি বিদ্যালয়ে এমন বাণিজ্যে ক্ষুব্ধ অভিভাবকরা শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বই থেকে বলো পড়ো, বলে না গাইডি থেকে ম্যাম পড়ায়, গাইড থেকেই পড়বো। সিলেবাস পাইলে সিলেবাসের থেকে বোঝা যায় যে কতটুকু পড়া লাগবে, ওই বাচ্চারা তাতে শিখতেই পায়। আর সম্পূর্ণ বইটা পড়লে পরে ওদের খুব কষ্ট হয়। 4-এর বাচ্চা ওদের কাছ থেকে 50 টাকা নিচ্ছে, আর আমার বাচ্চার একটা আছে 2-তে, ওর দিছি 30 টাকা। সাধারণ শিক্ষকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী এক শিক্ষক সিন্ডিকেটের চাপে তারা এই সিলেবাসে শিক্ষার্থীদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সিলেবাসটা দেওয়া মানে আসলে একটু স্বল্প পরিসরে তাদেরকে সুনির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে এই বিষয়গুলো তারা পড়বে। যে ব্যক্তির বিরুদ্ধে এই সিলেবাস আনার অভিযোগ, তিনি ছলনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। বিধি অনুযায়ী তিনি এটা করতে পারেন কিনা জানতে চাইলে জানান, শিক্ষার্থীদের সুবিধায় তিনি এটি করেছেন। না, বাংলাদেশের নিয়ম একই নিয়ম চলতেছে, তারা তাদের ক্রিয়েটিভিটি নাই, তারা পারে না এটা করতে। এরকম অনুমোদন নেব কেন? আর যেভাবে বলছে আমি সেভাবে দিচ্ছি। আমার ন্যাপ বলছে যে এই কাঠামোর আলোকে প্রতিবেদন দেবো, আমি এই কাঠামোর আলোকে প্রতিবেদন দিচ্ছি, এই জন্য আমি পাই। উপজেলা শিক্ষা কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, এই বাণিজ্যের সাথে অফিসের কোনো সম্পৃক্ততা নেই। সিলেবাসের বিষয়টা আসলে আমরা বা আমাদের উপজেলা শিক্ষা অফিসের, এটা আমার জানা মতে কেউ সম্পৃক্ত না। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনভিপ্রেত একটা ঘটনা, সরকার এই বিষয়ে কিছুই জ্ঞাত নয় বা আমরাও জানি না এবং এটি করার সুযোগও নাই। প্রাথমিকের বাচ্চাদের যদি কেউ জোর জবরদস্তি করে কোনো পুস্তক বিক্রয়ের জন্য বাধ্য করে, তাহলে নিশ্চয়ই আমরা তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীদের পড়ালেখার জন্য যে বার্ষিক পরিকল্পনা রয়েছে, সে আলোকেই তারা শিক্ষা গ্রহণ করবে। বাড়তি সিলেবাসের দরকার আছে বলে মনে করেন না বেশিরভাগ শিক্ষক। ওয়ান ন্যাশনাল ডেস্ক।